আসসালামু আলাইকুম। আমার ছেলে অনেক দিন ধরে বায়না ধরছে, আম্মু আমাকে মুরগির মতো মিষ্টি বানিয়ে দাও। অনেক বছর আগে, আজ থেকে 5 বছর আগে মিষ্টি বানাইছিলাম, যখন আমি মাসুমপুর থাকতাম তখন। দেখে আজকে আবার বায়না ধরছে, বৃষ্টির মধ্যে তবুও বানিয়ে দিলাম। 2 কাপ মুড়ি নিয়ে সুন্দরভাবে একদম ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি, আর 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে হালকাভাবে ভালোভাবে একটু ভেজে নেব। তারপরে আবার 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এখন তরল দুধ দিয়ে দিলাম উপর মতো, দিয়ে এখন আমি ডোটা তৈরি করে নেব। এতই যে মজা! আমার ছেলে এত মিষ্টি লাভার, সে প্রচুর মিষ্টি পছন্দ করে। ঝালের থেকে সে মিষ্টি খাবার খুবই পছন্দ করে। আমিও পছন্দ করি, অতটা না। দেখেন কারেন্ট চলে গেছে, কী যে অবস্থা! তো আর মধ্যে ওর এমনি করে আমি বানানো শুরু করছি। তো ওটা এখন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। দিয়ে দিছি সামান্য লবণ, বেকিং পাউডার, সেটা দেখানো হয়নি। এখন দিয়ে দিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেট, 10 টাকা দিয়ে একটু গুঁড়ো দুধের প্যাকেট এনে সম্পূর্ণ দিয়ে দিলাম। হাতে আবার একটু নিয়ে হাতে একটা ডিম এখন ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে এখন ভালোভাবে মথে নেব, আমি অনেকক্ষণ মথে নেব। অনেকক্ষণ 5 মিনিটের মতো ভালোভাবে মথে নিচ্ছি। সুন্দর করে এখন মথে নিয়ে এক হাতে ফোন, এক হাতে স্ট্যান্ডে পুরো একটু রেখেছি, কিন্তু চলে না। এখন হাতে হালকা করে আবার ভালোভাবে মথে নিয়েছি, হালকা করে একটু ঘি মেখে নিয়েছি। ঘিয়ের স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখেন, এখন এইরকমভাবে দলা পেকে এক হাত দিয়ে ভালোভাবে হচ্ছে না, একটা খালি আপনাদের সাথে দেখাবো গোল করে। তারপরে আমি ফোনটা অফ ক্যামেরা আমি সবগুলো বানিয়ে নেব একদম ঝটপট করে। দেখেন সবগুলো কত সুন্দর মিষ্টি হয়ে গেছে। আগের থেকে প্যানে তেল দিয়ে রেখেছিলাম কুসুম কুসুম গরমে। আমি এখন সব মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি। সব মিষ্টি একে একে দিয়ে দিব। দিয়ে 5-6 মিনিট পর একটু আস্তে আস্তে চামচ দিয়ে খুন্তির সাহায্যে একটু নেড়ে নেব। হালকা গোল্ডেন কালার হয়ে আসলে উল্টে দেব, উল্টে পাল্টে নেব। তখনই যদি তখন দেওয়া যায়, তখনই যদি ভেঙে যাবে, আর এইভাবে ভাঙবে না। আমার ছেলে বলতেছে, আম্মু একদম পারফেক্ট হয়েছে, দোকানের চেয়েও ভালো হয়েছে। দেখেন কালারগুলো কী সুন্দর রস এসেছে, সেই সুন্দর কালার। মুড়ি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, যারা এখনও বানানে তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এইবার দিয়ে 2-3 বার বানাইলাম। অনেক বছর আগে বানাইছি, আর এখন বানাই নিলাম আবার। আজকে বানিয়ে নিলাম। আর আগে থেকে শিরাটাও গরম করে রেখেছি। 1 কাপের 250 গ্রামের বেশি চিনি দিয়েছি। দিয়ে এখনই সেই গরম গরম শিরাতেই মিষ্টিগুলো ভেজে ডুবিয়ে নিলাম। আর দেখেন শিরাগুলো এখনই আবার একটু একটা বলক তুলে নিলাম। এতই যে মজা হয়েছে! আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে তারা আমাকে ফলো দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন কী যে কী যে মশটা মনে রসে টুসটুসা হয়ে গেছে। আমি 1 ঘন্টার জন্য ঠান্ডা করার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে আপনাদের সাথে এটা আমি শেয়ার করে নেব। যেমন স্বাদ তেমন মজা। আমার তো প্রেশার, তবু আমি 3টা খেয়েছি, আর আমার ছেলে 2টো খেয়েছি। বলেছে আম্মু একদম পারফেক্ট হয়েছে, একটু যে মজা হয়েছে। রেসিপিটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।